দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ত্রয়োদশ জাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া জাকাত আইন ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করার আহ্বান জানান দেশি বিদেশি বক্তারা। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জাকাত আহরণ ও বন্টন সমস্যার সমাধানে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী জাকাত মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আহরণ ও বন্টন করা যেতে পারে, তবে তাতে জাকাত আইনকে আরো শক্তিশালী করতে রাষ্ট্রীয় পলিসি দরকার বলে মনে করেন তারা। একটা সময় আসবে যখন মানুষ স্বর্ণ রৌপ্য নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, কিন্তু তার নেয়ার মতো কোনো লোক থাকবে না। আমি বিশ্বাস করি যে এটা একটা ড্রিম, এটা একটা স্বপ্ন। আমরা সেই সময় পৌঁছতে চাই। In your country, Bangladesh, with a population over 160 million, economic challenges such as inflation, unemployment, income inequality persist. রাষ্ট্রকে যেমন কর দেওয়া মানুষের দায়িত্ব, সেটার ব্যাপারে তার অনেক আইন কানুন আছে, অনেক প্রয়াস প্রচেষ্টা আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বা মুসলমান হিসেবে আমার ফরজ একটা দায়িত্ব জাকাত দেওয়া, সেইটা দেওয়ার ব্যাপারে তার জনগণকে উদ্বুদ্ধ করা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, জাকাত প্রদানে বাধ্যবাধকতার চেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। শুভ পরিবর্তন সমাজে আসবে যদি আমরা লেগে থাকি, আমাদের সদিচ্ছা থাকে এবং আমাদের প্রতিনিয়ত আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার জন্য আমরা উদ্বুদ্ধ থাকি। প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা মনে করেন, সমাজের বৈষম্য দূর করতে সম্পদের সুষম বন্টন, নৈতিক ও ধর্মীয় দায় এড়ানোর সুযোগ নেই। যে বৈষম্যকে দূর করার জন্যই এতগুলো মানুষ প্রাণ দিল এবং যে বৈষম্য এখনো রয়ে গিয়েছে, এর মূলোৎপাটন করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন অবশ্যম্ভাবী প্রয়োজন। গত 15 বছরে আমরা দেখেছি যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে মাত্র কিছু লোক, যা সম্ভবত আমার যদি ভুল না হয় প্রায় অলমোস্ট 10 বছরের সমন্বিত দেশের রাজস্ব আয় যদি আমরা এক করি। ধনীর সম্পদে গরিবের অধিকার এবং সমাজে ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করে দারিদ্র্য দূর করার জন্য জাকাত প্রদান ও তার সুষম বন্টনের বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা। অসৎ জিনিসগুলো থেকে যে আমরা উত্তরণ করবো। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।